لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরবানির বিষয়ে তিনি বলেছেন যে কুরবানি তোমরা যে দাও, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের এই কুরবানির পশুর লুহুমুহা এটার গোশত, ওয়ালা দিমাউহা এবং এটার রক্ত, অর্থাৎ গোশত এবং রক্ত আল্লাহর কাছে এগুলি পৌঁছে না, এগুলি আল্লাহ তাআলার কাছে যায় না। কুরবানির একটা মাত্র বিষয় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরের যে তাকওয়া, এই তাকওয়া শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুতরাং আমরা জেনে গেলাম যে আমাদের কুরবানির গোশত এবং কি রক্ত, এই যে পশুটা আল্লাহ তাআলা চায় না, আল্লাহ তাআলা চায় আমাদের অন্তরে কি রয়েছে, বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে তাকওয়া। আমরা কার জন্য এই কুরবানি দিচ্ছি, কার জন্য একটা গরু জব করতেছি, কার জন্য ছাগলকে আমরা মেরে ফেলতেছি, জব দিয়ে দিচ্ছি, এটা আল্লাহ দেখতে চায়, এটা আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা তো বলেছে তোমাদের এই রক্ত আমি চাই না, তোমাদের এই গোশত আমি চাই না, আমি শুধু চাই তাকওয়া। আমার জন্য যেন হয়, একনিষ্ঠভাবে খালেসভাবে যেন এটা আমার জন্য হয়, আমি শুধু এটাই চাই তোমাদের কাছ থেকে। আল্লাহ কি আমাদের থেকে গোশত চায়? হ্যাঁ, গোশত খায় কেটা? এগুলা আমরাই তো খাই। হ্যাঁ, আপনারা খান না তো? কথা বলতে সমস্যা কি? খাননি আপনারা? আপনারাই খান। আল্লাহ চায় কি যে বান্দা তুই এটা আমার জন্য দে। কুরবানি কার জন্য? যে আমার নামাজ, আমার কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য নামাজ পড়ি? নাকি কোনো শ্বশুরকে দেখানোর জন্য? আমাদের কুরবানি হতে হবে এই জন্যই, আল্লাহর জন্য। অনেকে কুরবানি করে থাকে যে আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ কি বলবে। সমাজের মানুষকে দেখানোর জন্য যদি আপনার কুরবানি হয় তাহলে আপনি বড়ই অন্যায়কারী। আপনি আল্লাহর জমিনে আল্লাহর একটা প্রাণীকে আপনি মানুষকে দেখানোর জন্য হত্যা করেছেন, আপনি জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। মানুষকে দেখানোর জন্য আপনি গরু জবাই করেছেন, মানুষকে দেখানোর জন্য আপনি ছাগল জবাই করেছেন, এটা আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে কি জন্য আপনি মানুষকে দেখানোর জন্য আল্লাহর সৃষ্টিকে এইভাবে হত্যা করলেন। আল্লাহ তো এটা চায় না, আল্লাহ চায় যে আল্লাহর জন্য যেন এই কুরবানিটা হয়। তাহলে আপনি খাইয়াও সওয়াব পাইবেন, শান্তি পাইবেন, এবং কি আপনার মনের মাঝেও প্রশান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে। অনেকে যে আমার মেয়েটাকে এখন বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুর বাড়ির তারা কি বলবে, এই জন্য আমি একটু কুরবানি দিতেই হবে, এগুলি। এই জন্য আপনারা এইগুলি মন থেকে দূর করে দেন। সমাজ কি বলছে আমাকে, এই সমাজ দিয়ে আপনি চলতে পারেন না, সমাজ আপনার সাথে কবরে যাবে না। আপনার শ্বশুর আপনাকে কি বলছে তা দিয়ে আপনার কোনো আসে যায় না। আপনার চিন্তা করতে হবে প্রথমেই আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আমার জন্য প্রয়োজন কোনটা সেটা চিন্তা করে তাকওয়া আপনার খালেস নিয়ত করে নেন, নিয়তটা ঠিক করে নেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফলটা, সমস্ত কাজ আল্লাহ তাআলা গ্রহণ করে তার নিয়তের উপরে, তার নিয়তের উপরে কাজের ফলাফল আল্লাহ তাআলা কাজেরই সওয়াব দেয়। কাজটাকে গ্রহণ করে নেয় যে এটা এই জন্য করা হয়েছে কাজটা। যদি আপনি মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করেন, নামাজ, তারপরে এই কুরবানি, তারপরে দান সদকা, এগুলি সব কিছু, আলেম হওয়াটাও, কোরআন পড়াটাও যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে আপনাকে উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। হাদিসে খুব কড়াভাবে এই বিষয়ে বলা হয়েছে, উল্টাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আলেম হয় সেটা আল্লাহর জন্য হতে হয়, কষ্ট করে লেখাপড়া করা হয় সেটা আল্লাহর জন্য করতে হয়। মানুষকে দেখানোর জন্য যে আমাকে মানুষ এটা বলবে ওইটা বলবে এই জন্য যদি হয়, তাহলে এই আলেমটা সবার আগে জাহান্নামে চলে যাবে। আপনি দান সদকা করলেন, কুরবানি দিলেন, নামাজ পড়লেন, এই সেই বড় বড় ভালো কাজ সবগুলি যদি আল্লাহর জন্য না হইয়া আপনি অন্য একটা নিয়ত যদি হয়, তাহলে আপনাকেও আপনার এই কাজের কারণে, এই ভালো একটা কাজের কারণে আপনাকে উল্টে নিয়ে জাহান্নামে ফেলাই দিবে। কত ডেঞ্জারাস বিষয়! তো খেয়াল করছেন, চিন্তা করছেন? এগুলা চিন্তা করবেন। আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, এগুলি সব আপনার আমার মৃত্যু জীবন সব আল্লাহর জন্য। এগুলি সব আমাদের বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। সম্পদ কার? এগুলি দেওয়া আল্লাহর সম্পদ, এগুলি আল্লাহর একমাত্র, আর আল্লাহর নামেই সব কিছু পরিচালনা করতে হবে। সর্বপ্রথম আমাদের সব কিছুর মধ্যে টার্গেট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তো মুহতারাম হাজরিন, কুরবানি কাদের উপরে ফরজ? কুরবানি ফরজ হচ্ছে তাদের উপরে যাদের ওই কুরবানির যেই দিনে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে, জিলহজ মাসের 10, 11, 12, এই যে 10, 11, 12 এই 3টা দিন হচ্ছে কুরবানির দিন, কুরবানি করার দিন। আপনি 10 তারিখে কুরবানি করবেন উত্তম, সুযোগ থাকলে, নাইলে 11 তারিখে কুরবানি করবেন, না হয় 12 তারিখেও কুরবানি করতে পারেন। এই 3 দিন হচ্ছে কুরবানির ঈদ, কুরবানি করার সময়। তো এই 3 দিনের মধ্যে যার এই নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার যেই 52.5 ভরি রূপার যেই মূল্য, এই পরিমাণ মূল্য যদি কারো এরকম সম্পদ থাকে বাড়তি, এগুলি তার যদি ওই সময় থাকে, তাহলে তার উপরে একটা কুরবানি করা, এটা অনেক মাযহাবের মধ্যে সুন্নত। আমাদের যে মাযহাব, আমাদের এই হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব করা হয়েছে, ওয়াজিব। এই জন্য এই ওয়াজিব কাজটা করবেন। আর করতে হবে আগে নিয়ত সই করে করতে হবে যে আল্লাহর জন্যই, যেহেতু এটা আমার উপরে দায়িত্ব। তো আপনি সর্বোত্তম নিয়ম হচ্ছে একা একটা কুরবানি দেওয়া। কুরবানি দেওয়াই হচ্ছে কি, নিয়মটাই হচ্ছে এটা যে একা একটা কুরবানি দেওয়া। আপনি যদি পারেন গরু, না পারলে ছাগল, এইভাবে এগুলি একা দেওয়া হচ্ছে উত্তম। আর যদি শরিকদার হইতে চায়, যেমন একটা গরুর মধ্যে 7 জন শরিক হইতে পারে, 7 জন, সর্বোচ্চ 7 জন। তো সর্বোচ্চ 7 জন যদি শরিকদার হন, প্রত্যেকের টাকা হালাল হতে হবে। ইনকামটা, যেই টাকাটা দেওয়া হবে, এই ইনকামের এই টাকাটা হালাল হতে হবে। 1 টাকা যদি হারাম হয়, 7 জনের হালাল টাকাগুলো এই 1 টাকার সাথে যাওয়ার কারণে সব টাকাগুলো মানে একবারে ধ্বংস, কুরবানি হবে না, আর কারোর কুরবানি হবে না। আপনি যে আপনার টাকা হালাল, আপনার টাকা সঠিক, আপনি কষ্ট করে ইনকাম করেছেন হালাল টাকা দিয়ে, এবার আপনি কুরবানি দিতে গেছেন, এমন একজন লোককে আপনি এই শরিকদার করছেন যার একটা টাকা হারাম, মিথ্যা বলে একজন থেকে টাকা আনছে, অথবা সুদে আনছে, অথবা ঘুষে আনছে, অথবা চুরি করে আনছে। হারাম হওয়ার কারণে, 1 টাকার কারণে এই যে 1 লাখ টাকার সবটাই বাদ যাবে। শুধু টাকা নয়, এবার 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত যদি থাকে যে তার ওই সমাজকে দেখানো, তার ওই আত্মীয়কে দেখানো, এই সেই তার নিয়তটা যদি থাকে, ওই দিকে কাউকে দেখানোর নিয়ত যদি থাকে, এই আপনাদের সকলের টাকা হালাল থাকার পরেও নিয়ত বেমিল হওয়ার কারণে, নিয়তটা আল্লাহর জন্য না হওয়ার কারণে সকলের, আপনাদের যে 6 জনের নিয়ত ঠিক আছে, সবারটি বাদ। কেন আপনি এইটার মধ্যে কেন শরীক হইলেন? সবারগুলা বাদ। একজনের নিয়ত শুধু আল্লাহর জন্য সারা হওয়ার কারণে, মানুষকে দেখানো অথবা যেই কোনো কারণে হোক, আল্লাহকে সারা অন্য নিয়তে হওয়ার কারণে তার এই কুরবানি, সকলের কুরবানিটাই বাদ। তো এই জন্য কি উত্তম হচ্ছে একা। আপনার সামর্থ্য আছে, একটা খাসি দেন, একটা ছাগল দেন, কিন্তু মিল্লা জিল্লা যে দিবেন, যাদের সাথে শরীক হবেন তাদেরকে আগে বলে দিবেন তোমার টাকা ঠিক কিনা। হ্যাঁ, আমাদের সকলের টাকা যেন সঠিক হয়। তারপরে বলে দিবেন যে আমাদের সকলের নিয়ত যেন সহি হয়, নিয়ত শুধু আল্লাহর জন্য যেন হয়। এটা আগে জরুরি, কুরবানি দেওয়ার আগে এগুলা জরুরি।